কেরানি থেকে কোটিপতি হয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর অনেক কর্মচারী। তাদের মাসিক বেতন ৩ থেকে ৮ হাজার টাকা হলেও অনেকেই গড়েছেন সম্পত্তির পাহাড়। আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া সেই সব কর্মচারীদের সম্পদের বিবরণ বেরিয়ে এসেছে সুলতানা রহমানের ২ পর্ব রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান। BRT এর কেরানি নুরুল ইসলাম চাকুরি শুরু করেছিলেন ৮০০ টাকা বেতন স্কেলে। এখন সব মিলিয়ে তার বেতন ৮,০০০ টাকা। অনুসন্ধানে জানা গেছে গত ১৮ বছরে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি টাকারও বেশি। এর মধ্যে আশুলিয়া এবং বাড্ডায় আছে ২টি গার্মেন্টস ফ্যাক্টরি। রাজধানীর বনশ্রী, শান্তিনগর, ফরিদাবাদ হাউজিং সোসাইটিতে আছে তার ৩টি প্লট ও ফ্ল্যাট। বছর দুয়েক আগে নিকুঞ্জে কিনেছেন ১,২০,০০,০০০ টাকায় ৫ কাঠার এই প্লট। এটা জমি কিনছে নুরুল ইসলাম শাহ মতিন সাহেবের কাছ থেকে ১,২৫,০০,০০০ টাকা ধরে ১,২০,০০,০০০ টাকা দেয়। অনেক তো রেসিপি আছে, কত দিয়ে করছে কত দিয়ে না করছে তা আমার জানা নেই। রায়পুরার কাছে ঢাকা সিলেট সড়কের এই লালমিয়া ফিলিং স্টেশনটি নুরুল ইসলাম বানিয়েছেন তার বাবার নামে। রেডফোর্ড নামের পেছনের এই বিলাসবহুল রেস্টুরেন্টটি একজন BRT এর কেরানির, সে কথা বিশ্বাস করাও অনেকের জন্য কঠিন। সামান্য একজন কেরানি কেমন করে এত সম্পদের মালিক হলেন, সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল নুরুল ইসলামের দুর্নীতির ভয়াবহ চিত্র। গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা নিয়েছেন গাড়ির মালিকদের কাছ থেকে, বিনিময়ে রসিদও দিয়েছেন, কিন্তু সেই টাকা জমা দেননি সরকারি তহবিলে। সরকারের তদন্তে এ পর্যন্ত প্রায় ১৭০০ গাড়ির ভুয়া রেজিস্ট্রেশন ধরা পড়েছে। তার এই দুর্নীতির ব্যাপারে প্রমাণও পেয়েছে BRT কর্তৃপক্ষ। পরিচালক প্রথম তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট পড়ে তার যে আপনার বিস্তৃতি এবং ব্যক্তি দেখেছি, দেখে সাথে সাথে এখান থেকে দুর্নীতি দমন কমিশনকে বলা হয়েছে যে আপনারা এটাকে তদন্ত করেন। আস্তে আস্তে সব জিনিস বেরিয়ে আসতে আছে। তা আসলে এটা দেশীয় আইনে দুর্নীতি দমন কমিশনের কাছেই আমরা রেফার করব। তার অঢেল সম্পত্তির বিষয়ে জানাজানি হওয়ার পর গত জানুয়ারি থেকে পালিয়ে আছেন নুরুল ইসলাম। অনুপস্থিতির কারণে তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। সুলতানা রহমান, NTV নিউজ, ঢাকা। BRT এর কর্মকর্তা কর্মচারীদের বেতন যাই হোক না কেন, তাদের কারো কারো মাসিক আয় ২ থেকে ৭-৮ লাখ টাকা পর্যন্ত। হয়রানি, প্রতারণা এবং সংঘবদ্ধ দালালি তাদের এই আয়ের উৎস। BRT এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকারও করেছেন এসব কথা। BRT এর দুর্নীতি নিয়ে মেহেদী হাসানের ক্যামেরায় সুলতানা রহমানের ২ পর্ব প্রতিবেদনের শেষ পর্ব আজ। BRT এর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সংঘবদ্ধ দালালি এবং প্রতারণার অর্থ একটি তহবিলে সংগ্রহ করা হয়। মাস শেষে সেই টাকার ভাগবাটোয়ারা হয় পদবি অনুযায়ী। BRT এর একজন কর্মকর্তার মাসিক বেতন ১৫,০০০ টাকা হলেও ২ লাখ টাকা তার মাসিক আয়। প্রতিবেদকের সামনে বসা এই কর্মকর্তা সেই ভাগবাটোয়ারার কথা স্বীকার করেছেন নাম পরিচয় গোপন রাখার শর্তে। কার, জিপ, মাইক্রোবাস ১ থেকে ১,৫০০ টাকা, আর বাস, ট্রাক, মিনি বাস ৩ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। এগুলো অফিসের ফান্ডে জমা হতো, তারপর সবাই মিলে ভাগ বন্টন করে নিত। ফান্ডে যে টাকাটা জমা হতো সেটা ভাগবাটোয়ারা কোন লেভেল পর্যন্ত যেত? AD, ইন্সপেক্টর, UDA, LDA, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সবাই পাইতো, পিয়নও পাইতো, তারপরে হেড অফিসেও যাইতো। BRT এর ভেতরের সংঘবদ্ধ কর্মকর্তা কর্মচারী চক্র তো আছেই, রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা বাইরের দালাল চক্রের ভয়ভীতিও সেখানকার অসাধু চক্রের পেছনে শক্তি জুগিয়েছে। অফিসাররা বসে বসেই ৫ থেকে ৭ লাখ টাকাও পাইতে পারে, আর নিচে ক্লার্করা, ইন্সপেক্টররা এরা 4-5 লাখ টাকা পায়, তবে এদের অলিখিত অনেক থাকতে পারে। পজিশন বাড়িঘর আছে কয়জনের? সবারই বাড়িঘর আছে। আপনি নিজে কত টাকা পেতেন মাসে? আমি ২-৩ লাখ টাকা পাইতাম। গুলশানে একটা, উত্তরা একটা, আর শ্যামলীতে একটা ফ্ল্যাট। BRT এর চেয়ারম্যানও স্বীকার করলেন কল্পনাকে হার মানানোর মতো দুর্নীতির কথা। এই জিনিসটা হয়েছে দালাল এবং সবার যোগসাজশে বলেই আমার কাছে ধারণা। কাজে রেজিস্ট্রেশনে হয়েছে, লাইসেন্সে দেওয়ার ব্যাপারেও হয়তো সমর্থন করে হয়েছে, এবং শুনেছি যে এখানে বহু লোকেরই বা বেশ কিছু লোকেরই যারা কাজকর্ম করেছে তাদের যে সম্পদ বা যেভাবে তাদের চলাফেরা এগুলো বেশ সঙ্গতিপূর্ণ নয়।
তবে বিআরটিএর চেয়ারম্যান আশ্বাস দিলেন, অনুসন্ধানের ভিত্তিতে সব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুলতানা রহমান, এনটিভি নিউজ, ঢাকা।